بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর আদায় করছি, অসংখ্য সাজুদ পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমার দিনে, সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনে আল্লাহ তাআলা এই মহল্লার বিভিন্ন জায়গা থেকে আগে ভাগে পবিত্রতা অর্জন করে সুন্দর মন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে এসে বসার তৌফিক দান করলেন। সেই সাথে কোরআন ও হাদিসের আলোচনা করার এবং শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধরে বসার তৌফিক দিলেন। এই জন্য আমরা সবাই মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। মাবুদের দেওয়া জবান দিয়ে তার শেখানো ভাষায় আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। দুরূদ সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির দূত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার কারণে আমরা হেদায়েতের রাস্তা পেয়েছি, আমরা জান্নাতি পথ বুঝতে পেরেছি। সেই নবীর জন্য আমরা প্রাণ ভরে দুরূদ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আমরা গত জুমায় সেই মুহররম থেকে নিয়ে শুরু করেছিলাম যে আল্লাহ তাআলার বিস্ময়কর ঘটনা বলি এই 10ই মুহররমে ঘটিয়েছে। আমরা আদম আলাইহিস সালামের জীবনী শুনেছি, এরপরে আমরা নূহ আলাইহিস সালামের কিস্তির ঘটনা শুনেছি মহাগ্রন্থ আল কোরআনের আলোকে। এরপরে গত জুমা থেকে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত শুরু করেছি, কোরআনের আলোকে শুনবো ইনশাআল্লাহ। আমরা গত জুমায় বলতে চেষ্টা করেছি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে, গোত্রের লোকদেরকে বোঝাবার চেষ্টা করেছে যে তোমরা যে হাত দিয়ে মূর্তি তৈরি করো, নিজেরা খোদাই করে তৈরি করো, এই মূর্তির কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে এই ধরনের কোনো ক্ষমতা এদের মধ্যে নাই। মূর্তি পূজার এই অসারতাকে তিনি তার সমাজের মধ্যে বোঝাবার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, তিনি সমাজের মানুষদেরকে তো বুঝিয়েছেন, এক পর্যায়ে সেই দেশের যিনি রাষ্ট্রপ্রধান নমরুদকেও তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, তার তাওহীদকে তিনি তার সামনে বিতর্কের মাধ্যমে উপস্থাপন করেছেন। এবং এই তর্ক বিতর্কের এক পর্যায়ে নমরুদ হেরে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে আমার রব তো তিনি যিনি পূর্ব দিগন্তে সূর্য উদিত করেন আর পশ্চিম প্রান্তে তা অস্তমিত করেন, পারলে তুমি একদিনের জন্য পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাও। কোরআনে কারীমের মধ্যে এসেছে ফাবুহিতাল্লাযী কাফার। এই কথা শুনেই এই কাফের স্তব্ধ হয়ে গেল, নিশ্চুপ হয়ে গেল, আর কোনো কথা নাই। কারণ ওর 14 গোষ্ঠী আসলেও কি সূর্য পশ্চিম দিক থেকে ওঠাতে পারবে? আপনাদের কি মনে হয় পারবে? পারবে না। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে মূর্তির অসারতা তিনি বোঝালেন। এক পর্যায়ে তার সম্প্রদায়ের লোকেরা তাকে এসে মেলায় যাওয়ার জন্য প্রস্তাব করে, চলো আমরা মেলায় যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে মেলায় যাওয়ার প্রস্তাব দেওয়া হলো, মূর্তির উপাসনা করার প্রস্তাব দেওয়া হলো, মন ভাঙা। নিজের জাতির লোকেরা, গোত্রের লোকেরা সবাই মূর্তির উপাসনা করে, নিজের পিতাও যখন মূর্তির উপাসনা করে তার মনটা ভালো না, তিনি এই ভালো মন নেই বিধায় তিনি তাদেরকে বলেছেন ইন্নী সাকিম। মহাগ্রন্থ আল কোরআন বলছে
গোত্রের লোকেরা যখন তাকে এই প্রস্তাব দিল, তিনি তাদেরকে উত্তর দিয়ে দিলেন, সাকিম, আমি অসুস্থ, আমি তোমাদের সাথে যেতে পারবো না। যদিও তিনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তিনি সুস্থ ছিলেন, কিন্তু মানসিক দিক থেকে তিনি অসুস্থ ছিলেন। এই কারণেই গোত্রের লোকদেরকে তিনি বলেছিলেন, আমি অসুস্থ, আমি তোমাদের সাথে যেতে পারবো না। আমার ভাইয়া, তিনি শুধু এই কথা বলেই থেমে থাকেননি। এবার তিনি বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঘোষণা করলেন, ওয়াতাল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, লাআকিদান্না আসনামাকুম, তোমাদের এই মূর্তির ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করব, একটা ব্যবস্থা নিব। আল্লাহ শপথ করে বলল, বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা যখন সবাই মেলায় চলে যাবে তখন আমি এই মূর্তিগুলির ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করব। সকলে মেলায় চলে গেল। মেলায় চলে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার যেখানে মূর্তি রাখা আছে ওইখানে তিনি প্রবেশ করলেন। সেই কথাও কোরআনে কারীম তুলে ধরেছে। কোরআনে কারীম বলে, ফারাদা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলু। মূর্তি যেখানে রাখা আছে, দেবদেবী যেখানে রাখা আছে, সেইখানে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করে এবার মূর্তিগুলিকে জিজ্ঞেস করলেন, তাদের সামনে তিনি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আলা তাকুলুন, তোমাদের সামনে যে খাবার দাবার রয়েছে, খাদ্য পানীয় রয়েছে, তোমরা কেন এই খাদ্য পানীয় খাও না? তোমাদেরকে তো মানুষ উপাসনা করে, তোমরা খাবার খাবা, মানুষের কল্যাণ করবা, এই খাবার কেন খাও না? তারা কোনো কথা বলে না। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, মা লাকুম লা তানতিকুন, আমি যে খাবার খেতে বলি খাও না, কথাও বলো না, কি ব্যাপার? হযরত ইব্রাহিম প্রশ্ন করলেন। এবার তিনি এই প্রশ্নের মধ্য দিয়ে এবার ফারাগ আলাইহিম দারবাম বিল ইয়ামিন, তিনি যে দেখলেন যে সম্প্রদায়ের লোকেরা যাদের পূজা করে, উপাসনা করে, আর্চনা করে, নিজেদের মাবুদ মনে করে, প্রতিপালক মনে করে, তারা তো মানুষের রব, কথা বলার কথা, যেহেতু খায়ও না, কথাও বলে না, এবার তিনি সজোরে ডান হাত দিয়ে, কোরআনে কারীমের মধ্যে এসেছে দরবাম বিল ইয়ামিন, ডান হাত দিয়ে মূর্তিগুলিকে তিনি ভাঙা শুরু করে দিলেন, ভাঙতে শুরু করলেন। এবার মূর্তি তিনি ডান হাত দিয়ে, যেহেতু পাথরের মূর্তি, ডান হাত ব্যবহার করলেন তিনি। ডান হাতে শক্তি কম না বেশি? শক্তি বেশি। তিনি ডান হাত দিয়ে মূর্তি ভাঙা আরম্ভ করে দিলেন। এবার মহাগ্রন্থ আল কোরআন বলছে, فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। তিনি সব মূর্তিগুলিকে ভেঙে টুকরা টুকরা করে ফেললেন। মূর্তি একটাও বাকি নাই, শুধু তার মধ্যে সব থেকে বড় যে মূর্তি সেটি রেখে তিনি বাকিগুলি সব চূর্ণ বিচূর্ণ করে ফেললেন। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে মানুষ ফিরে এসে এই বড় মূর্তির কাছেই যেন ফিরে আসে, এই কারণে তিনি বড় মূর্তিটাকে রেখে দিলেন। শুধু তাই নয়, তিনি বড় মূর্তির কাঁধে একটি কুড়াল ঝুলিয়ে দিলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে তিনি কেন এই কাজ করলেন, যাতে করে মানুষ এসে বোঝে বড় মূর্তিটি হিংসা বশত অন্য মূর্তিগুলিকে ভেঙে ফেলেছে। যেহেতু লোকেরা শুধু তো বড় মূর্তিটির উপাসনা করে না, পূজা করে না, বড় মূর্তিটির সাথে ছোট ছোট যত মূর্তি আছে সব মূর্তির উপাসনা মানুষ করে। বড় মূর্তিটি এটা সহ্য করতে না পেরে নিজ হাতে কুঠার দিয়ে ছোট ছোট মূর্তিগুলিকে সব ভেঙে চুরমার করে দিয়েছে। এটা বুঝাতে চেয়েছেন তিনি। আমার ভাইয়েরা, মানুষেরা ফিরে আসলো। এবার তারা ফিরে এসে দেখলো, কি রে, মূর্তি তো সব ভাঙা, ব্যাপার কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। তারা যখন দেখলো যে মূর্তি সব ভাঙা, শুধুমাত্র একটা ছাড়া, এবার তারা প্রশ্ন করলো, মান ফাআলা হাদা, এই কাজ কে করেছে? বিআলিহাতিনা, আমাদের উপাস্যের সাথে,
মূর্তির সাথে এটা কে করেছে? ইন্নাহু লামিনাজ জালিমিন, যে করেছে সে সব থেকে বড় জালিম। আমার ভাইরা, জুলুম প্রতিহত করা জুলুম না ইনসাফ? বলেন তো, সবাই বলতে হবে। জুলুমকে প্রতিহত করা এটা কি জুলুম না ইনসাফ? এটা ইনসাফ। জুলুম এক জায়গায় হচ্ছে, আপনি পারলে, মহাগ্রন্থ আল কোরআন বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পারলে ওটাকে হাত দিয়ে বন্ধ করে দাও। যদি সেই ক্ষমতা না থাকে মুখ দিয়ে বলো, যদি তাও না পারো তাহলে মনে মনে অন্তর দিয়ে ওটাকে কি করো? ঘৃণা করো। এই কাজটা নিন্দনীয়, অপরাধ, মনে মনে ঘৃণা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে তিনি ইনসাফ করেছেন, কারণ মূর্তি পূজা হলো দুনিয়ার মধ্যে সবথেকে বড় জুলুম, যেটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত লোকমান তার সন্তানকে ডেকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক তুমি করো না। যদি তুমি শরীক করো, যদি তুমি শরীক করো তাহলে তুমি সব থেকে বড় জালেম হয়ে যাবে। আর যে ব্যক্তি শরীক করে সেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। তাহলে যেই গুনাহ ক্ষমা করেন না, যে শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন, সব থেকে নিন্দনীয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই অপরাধ, সেই অপরাধ গোত্রের মানুষ করছে, সেটাকে হযরত ইব্রাহিম ঠিক করতে চাইলেন। আর গোত্রের লোকেরা বলে ইব্রাহিম সব থেকে বড় জালেম, নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছেন, এজন্য তিনি মূর্তিকে ভাঙতে চেয়েছেন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিলেন, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, যে লোকেরা তোমরা যখন মূর্তি পূজায় চলে যাবে, মেলায় চলে যাবে, তখন আমি তোমাদের মূর্তিগুলির ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ করব। এই কথা তাদের মধ্যে কেউ কেউ শুনে ফেলেছে। কেউ কেউ কি করেছে? শুনে ফেলেছে যে ইব্রাহিম নামে এক যুবক, এই কথা আমরা তাকে বলতে শুনেছি। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। লোকেরা বলাবলি করছে, সামি'না ফাতান, আমরা একজন যুবককে শুনেছি, ইয়াযকুরুহুম, যে মূর্তির সমালোচনা করেছে, মূর্তিগুলির সমালোচনা করেছে, আমাদের এই প্রতিমাগুলির সমালোচনা করেছে, ইউকালু লাহু ইব্রাহিম, আর সেই যুবকের নাম হলো ইব্রাহিম। আমরা শুনেছি যে ইব্রাহিম নামে এক যুবক আমাদের এই প্রতিমা মূর্তির বদনাম করেছে, এগুলির সমালোচনা করেছে। এবার তারা সবাই বলল, ক্বালু ফাআতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। তারা এবার বলল, ইব্রাহিমকে ডেকে নিয়ে আসো, যেভাবে হোক, জোর জবরদস্তি হোক, আর যদি আপোষে আছে সেইভাবে করে নিয়ে আসো, যেইভাবে সে আসতে চায়। যদি সহজে না আসে তাকে ধরে নিয়ে আসো। আমার ভাইয়েরা, ইব্রাহিমকে জনসম্মুখে নিয়ে আসার কথা বলা হলো, লাআল্লাহুম ইয়াশতাহুন, যাতে করে যে মানুষগুলি এই কথা শুনেছে তারা সাক্ষী দিতে পারে, তাকে এখানে নিয়ে আসো। আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসলেন, তাকে প্রশ্ন করা হলো, ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো? আমাদের মূর্তিগুলির সাথে তুমি কি এরকম ব্যবহার করেছো? আমাদের প্রতিমার সাথে তুমি কি এরকম আচরণ করেছো কিনা, ভেঙেছো কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। নিজে ভেঙেছে বা ভাঙেনি এই কথা না বলে তিনি ডাইরেক্ট বললেন যে এর মধ্যে যে বড় মূর্তিটি রয়েছে সে এই কাজ করেছে। ফাসালুহুম ইন কানু ইয়ানতিকুন, তাকে তোমরা সবাই মিলে জিজ্ঞেস করো, তার কাছে প্রশ্ন করো যে যদি কথা বলতে পারে। কথা বলতে পারবে? আস্তে আওয়াজ হলো, কথা বলতে পারবে মূর্তি? ভাই, মূর্তির এই সাধ্য নাই সে কথা বলবে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে ভেঙেছেন বা ভাঙেননি এরকম কোনো উত্তর না দিয়ে বললেন যে এর মধ্যে যে বড় মূর্তি সেটি ভেঙেছে, যদি
তারা তোমরা প্রশ্ন করো, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যদি সেটি কথা বলতে পারে তাহলে তার প্রশ্ন করে দেখো সে ভেঙেছে কিনা। আমার ভাইরা, এরপরে সকলে মিলে আবার বলল, সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। সবাই এবার খানিকটা সুর নরম হয়ে এলো, নরম হয়ে তারা বলল, তুমি তো জানো এই মূর্তিগুলি কথা বলতে পারে না, এরা মাটির তৈরি, আমরা নিজেরা তৈরি করেছি, এই মূর্তিগুলি কথা বলতে পারে না, এরা কথা বলবে কি করে, তাহলে মূর্তিগুলি কে ভেঙেছে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেলেন, তারা নিজেরাই যখন নরম হয়ে গিয়েছে, নরম সুরে বলছে এরা কথা বলবে কি করে, মাটির তৈরি। এই সুযোগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিচ্ছেন। قال أتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم। সম্প্রদায়ের উদ্দেশ্য করে বললেন, তার জাতিকে লক্ষ্য করে বলেন, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, যেই জিনিস তোমাদের কোনো কল্যাণও করতে পারে না, অকল্যাণও করতে পারে না, সেই জিনিসের পূজা আরাধনা তোমরা কেন করো? যে জিনিস তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, এমনকি নিজের ক্ষতি আর লাভও নিজে করতে পারে না, সেই জিনিসের উপাসনা তোমরা কেন করো? নাউযুবিল্লাহ। মূর্তি পারবে মানুষের কল্যাণ করতে? বলেন। আচ্ছা বলেন তো, এই মূর্তি দাঁড়িয়ে আছে, ওর উপরে মাছি বা মশা পড়েছে, ও কি সেটা তাড়াবার ক্ষমতা রাখে? সেটা তাড়াবার ক্ষমতা রাখে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে করে তাদের কাছে তাওহীদের দাওয়াত উপস্থাপন করলেন। এরপরে বললেন, উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তাকিলুন। ধিক্কার তোমাদের জন্য, ধিক্কার তোমাদের জন্য, আফসোস তোমাদের জন্য, তোমরা এমন বিষয়ের পূজা করো, এমন বিষয়ের আরাধনা করো আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে, যে জিনিস তোমাদের কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে না, তোমরা নিজেরা বোঝো, তোমরা বানিয়ে তোমরা এর পূজা করো, এরপরও তোমরা কেন ফিরে আসো না? ইব্রাহিম আলাইহিস সালাম এই তাওহীদের দাওয়াত তাদের সামনে উপস্থাপন করলেন। আমার ভাইরা, দেখবেন যে যুক্তি প্রমাণে, কোনো মানুষ যখন যুক্তি প্রমাণে হেরে যায়, একজন ইসলাম বিদ্বেষী, ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হযরতে আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে একজনের বহস হয়েছিল, আপনাদের সেই ঘটনা শুনিয়েছি, কুফা শহরে। তো তিনি এই নাস্তিক যখন হেরে গেল ইব্রাহিমের কাছে, তিনি হেরে গিয়ে তিনি আর নাস্তিক রইলেন না, কালিমায়ে শাহাদা পড়ে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন। কিন্তু যে ব্যক্তি, যে নাস্তিক, যে কাফের, যুক্তিকে যখন তার সামনে বৈধ যুক্তি এসেছে, সে এই যুক্তি খণ্ডন করে আর কিছু বলার কোনো ক্ষমতা নাই, তখন সে হয় কালিমার ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে, অন্যথায় সে ওই ইমানদার লোকের সাথে সে চরম আচরণ করবে, তার সাথে দুর্ব্যবহার করবে। আর এটাই হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জাতির লোকদের অবস্থা। তারা হযরত ইব্রাহিমের যুক্তি খণ্ডন না করতে পেরে এবার তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন যে এরে আগুনে জ্বালিয়ে ফেলতে হবে। আমাদের উপাস্যদেরকে যে ভেঙেছে তাকে এবার আগুনে জ্বালানো ছাড়া অন্য কোনো রাস্তা নাই। কোরআনে কারীম বলছে, قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। সম্প্রদায়ের লোকেরা বলল, সম্প্রদায়ের মানুষগুলো আবার বলল, ইব্রাহিমকে ধরে এনে আগুনে জ্বালিয়ে দাও যদি তোমরা তোমাদের উপাস্যদেরকে সহযোগিতা করতে চাও, এদের প্রতিশোধ যদি তোমরা নিতে চাও, তাহলে ইব্রাহিমকে কি করো, আগুনে জ্বালিয়ে দাও। আমার ভাইয়েরা, এই সিদ্ধান্ত হলো, সর্বসম্মতি করবে সিদ্ধান্ত হলো হযরত ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। বিরাট বড় মাঠের মধ্যে আপনার কি বলে যে লাকড়ি একত্রিত করা হলো, গর্ত খনন করা হলো, বিরাট গর্ত। সেই গর্তের মধ্যে যে যেভাবে পেরেছে, কি নারী, কি পুরুষ, কি বৃদ্ধ, কি শিশু, সবাই মিলে তাতে লাকড়ি একত্রিত করলো। এবার একত্রিত করে সেই লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, দাউ দাউ করে আগুন জ্বললো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, পৃথিবীর ইতিহাসে ভূপৃষ্ঠের উপরে এত বড় অগ্নিকাণ্ড আর কখনো হয়নি, এরকম আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন ইব্রাহিমকে যে ফেলবে, আগুনের কাছ পর্যন্ত মানুষ যেতে পারছে না, ফেলবে কি করে? বিভিন্ন জন বিভিন্ন বুদ্ধি দিল,
কিন্তু কোনো বুদ্ধি কাজে লাগে না। পারস্যের কুর্দিস্তানের একজন বেদুইন সে পরামর্শ দিল, সেই ব্যক্তি পরামর্শ দিল যে একটা লোহার দোলনা তৈরি করো, এই লোহার দোলনাতে ইব্রাহিমকে চড়িয়ে এরপরে দোলনা দুলতে দুলতে ইব্রাহিমকে ওই আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। ঠিক তাই করা হলো। সিদ্ধান্ত অনুযায়ী দোলনা তৈরি করা হলো, তার মধ্যে ইব্রাহিমকে বসানো হলো, তাকে এরপরে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আর এই যে কুর্দিস্তানের যেই বেদুইন যে পরামর্শ দিয়েছে, তাফসীরের মধ্যে এসেছে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক জমিনের মধ্যে দাফন করে দিয়েছেন এবং যতদিন পৃথিবী থাকবে ততদিন সে নিজ দিকে যেতেই থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহি মিন যালিক। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। এবার বলেন তো আগুনের মালিক কে? আর ইব্রাহিমের মালিক কে? ইব্রাহিম কার জন্য নিজেকে উৎসর্গ করেছে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করেছে। ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হয়, ফেরেশতারা এসে বলে আমাদেরকে বলুন, আমরা সাহায্য করি, আগুন নিভিয়ে দেই, আগুনের মধ্য থেকে আপনাকে বাঁচিয়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমি কোনো অন্ধ আল্লাহর উপাসনা করি না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই অবস্থা তিনি স্বচক্ষে দেখছেন না বা শুনতেছেন না। আমি তোমাদের সাহায্য নিতে চাই না। ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জ্বালিয়ে তিনি শান্তি পান, তিনি যদি আমার উপরে রাজি আর খুশি হন, আমি ইব্রাহিম এরকম অগ্নিকুণ্ডের মধ্যে 1000 বার পড়তে রাজি আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়া হলো। এখন আগুন শুনবে কার কথা? নমরুদের কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথাই শুনবেন। আল্লাহ তাআলা আগুনকে কোট করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধু পারতেন বারদাও, কুলনা ইয়া নারু কুনি বারদাও, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, এতটুকু বলা যথেষ্ট ছিল। কিন্তু ইব্রাহিমের জন্য শুধুমাত্র ঠান্ডা হলেই যথেষ্ট ছিল না। বেশি ঠান্ডার মধ্যে ঠান্ডা লাগতে পারে কিনা বলেন তো? পারে। বেশি ঠান্ডা হলে শান্তি পাবে না? পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দ বললেন বারদাও ওয়া সালামান, শান্তিদায়ক ঠান্ডা হও। যেই শীতলতার মধ্যে আমার ইব্রাহিম শান্তি পাবে এরকম ঠান্ডা তার জন্য হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সকল কিছু সহজ করে দেন। আল্লাহর দ্বীনের জন্য জীবনকে উৎসর্গ করতে হযরত ইব্রাহিম এক বিন্দু কুণ্ঠাবোধ করেননি। আগুনে পুড়তে আমি রাজি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলকে কি আগুনে পোড়াবেন? না, পোড়াবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে 40 দিন অবস্থান করলেন। কতদিন? 40 দিন অবস্থান করার পরে তিনি যখন বের হয়ে আসলেন, এরপরে বৃদ্ধ বয়স যখন হয়ে যায়, নাতি নাতনিদের সাথে তিনি গল্প করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যত হায়াত দিয়েছেন, যত হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে দিয়েছেন, এই হায়াতের মধ্যে ইব্রাহিম বলেন নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে যে 40 দিন আমি অবস্থান করেছি, ওই 40 দিনে যত শান্তিতে দুনিয়াতে অবস্থান করেছি, দুনিয়ার একটি দিনেও আমি এত শান্তি পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা এই মহা অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে দিয়ে পৃথিবীর সামনে প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাশে হর হামেশাই থাকেন। সুবহানাল্লাহ। ভাইরা, যেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই অগ্নিকুণ্ড থেকে নিরাপত্তা লাভ করলেন, মুক্তি লাভ করলেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ।